মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি জানি তোর কাকা কিছু করেনি, কিন্তু আমি তাও বলতে পারবো না। তোরা তোরা এখানে কি করছিস? তোর সাথে কথা আছে। আমার তোদের সাথে কোনো কথা নেই, চলে যা, চলে যা তোরা। আমি তোদের কারোর সাথে কোনো কথা বলতে চাই না। আমার যা বলার আমি থানায় বলে এসেছি। নাও লিভ মি অ্যালোন। চলে যা তোরা, লিভ মি অ্যালোন। মা, শ্রীতমা শ্রীতমা দেখে লাভ নেই। শ্রীতমা আঙ্কেল আন্টি বুঝতে পারছে যে তুই মিথ্যে কথা বলছিস। ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওরাও বুঝতে পারছে সামওয়্যার সামথিং ইজ রং। নাহলে তুই বল না, আমার কাকা যদি অ্যাকিউজ থাকতো তাহলে তোর সাথে কথা বলতে দিত আমাদের? হ্যাঁ, এটা কিন্তু ঠিক করছিস না তোরা। দরজা খোল, আমায় যেতে দে। শ্রীতমা, আমি কোনো কথা বলতে চাই না। প্রথমে তো তুই লোভে পড়ে ওই লোকটার সঙ্গে দেখা করতে যাবি হোটেলে, তারপরে ও যখন তোর উপর অ্যাটাক করবে সেটার ব্যবস্থা আমরাই করব। তারপরে তুই আমাদের সঙ্গে বেইমানি করিস কি করে বল? বল পুলিশে কেন মিথ্যা কথা বলেছিলিস? কেন মিথ্যা কথা বলেছিলিস বল? কেনই বা বললি যে কাকা বাবু তোকে ওরকম করেছিল? বল। বেশ করেছি, বেশ করেছি বলেছি। দাঁড়া, বেশ করেছি। আমি এক্ষুনি পুলিশকে ফোন করে বলে দেবো যে তোরা আমার বয়ান পাল্টানোর জন্য আমার বাড়িতে এসে ফোর্স করছিস। দাঁড়া, এক্ষুনি ফোন করছি, এক্ষুনি ফোন করছি আমি। বেইমান! এমন করিস না, করিস না তোরা। আমি যে কি সিচুয়েশনে আছি তোরা জানিস না। শান্ত হও, শান্ত হও। তুমি বসো। আমি বুঝতে পেরেছিলাম যে তোমার একটা বড় প্রবলেম হয়েছে। তুমি যেভাবে ওই থানায় গিয়ে কিছু একটা বলে ওখান থেকে বেড়াবালি উতলা হয়ে পড়েছিলে, তখনই আমি গেস করেছিলাম যে কিছু তো একটা হয়েছে তোমার সঙ্গে। তুমি বলো আমায় কি হয়েছে? দেখ শ্রীতমা, আমরা তোর বন্ধু, কোনোদিনও আমরা না নিজের স্বার্থের জন্য তোকে মিসইউজ করবো না। উই প্রমিস দ্যাট। শ্রীতমা প্লিজ বল আমাদেরকে। দেখ পারুল তোকে মারলো কারণ তোকে ইমোশনালি ব্রেকডাউন করাটা জরুরি ছিল, যাতে তোর ভেতরের ভালনারেবিলিটিটা বেরিয়ে আসে। তুই ভয় পাস না শ্রীতমা, একা কোনো প্রবলেম সলভ করা যায় না। দল বেঁধে থাকতে হয়, দল বেঁধে মোকাবেলাটা করতে হয় শ্রীতমা। প্লিজ শ্রীতমা, তোমার সাথে যদি কিছু হয়ে থাকে, তুমি যদি কোনো বিপদে পড়ে থাকো বা কোনো কিছু যদি গোপন করছো, তাহলে প্লিজ বলে দাও। দেখো আমি বুঝতে পারছি তোমার সাথে যেটা হয়েছে সেটা একটা মেয়ের জন্য কতটা ট্রমাটিক। একটা ট্রমার মধ্যে কোনো মেয়ে এভাবে মিথ্যে কথা বলতে পারে না যতক্ষণ না তাকে বাধ্য করা হচ্ছে। তাই প্লিজ শ্রীতমা, তুমি সত্যিটা বলে দাও আমাদেরকে। ঠিক বলেছো তুমি পারুল। আমি এমনি এমনি মিথ্যে বলিনি পুলিশকে, বাধ্য হয়েছি মিথ্যে বলতে। কেন কেন শ্রীতমা বল, বল শ্রীতমা বল, টেল আস ওয়াই। সুতীর্থকেও কিডন্যাপ করেছে রায়। কি? হ্যাঁ, আমি যদি তোর কাকার বিরুদ্ধে গিয়ে পুলিশের কাছে বয়ান না দিতাম, সুতীর্থকে মেরে ফেলতো। I'm sorry, Ryan. I'm so sorry. But I couldn't help it. আমার মিথ্যে বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি জানি তোদের পরিবারের উপর কি কি যাচ্ছে, কিন্তু আমি কি করতাম বল? আমি তো একে সুতীর্থকে একবার ঠকিয়েছি। একটা ফোনের লোভে আমি আমাদের সম্পর্কটাকে ছোট করেছি। খুব হার্ট হয়েছে সুতীর্থ। তারপর আমার জন্য যদি ওর কিছু হয়ে যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রায়, ছেলেটার তো কোনো দোষ নেই বল, ও তো জাস্ট আমাকে ভালোবেসেছিল। তোরা না আমাকে জোর করিস না। আমি পুলিশকে বলতে পারবো না। আমি জানি তোর কাকা কিছু করেনি, কিন্তু আমি তাও বলতে পারবো না। শ্রীতমা তুই এত বড় কথা চেপে রেখেছিলি কেন? আরে কিন্তু আমাদেরকে তো সবটা পুলিশকে জানাইতে হবে আগে। আমরা যদি ওদের কাছ থেকে সবটা লুকাই যাই সেটা কিন্তু ভালো হবে না, আমরা আরো বিপদে পড়বো। না 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 না, পুলিশকে কিছুতেই জানানো যাবে না। ওই কিডন্যাপার বলেছে পুলিশকে জানালে সুতীর্থকে প্রাণে মেরে ফেলবে। কিন্তু পুলিশে কিছু না জানালে ওই কিডন্যাপার যে সুতীর্থকে ছেড়ে দেবে, সেটারই বা কি গ্যারান্টি আছে বলো?
আমাদেরকে নয় কিডন্যাপার অবধি পৌঁছাতেই হবে, নইলে ও আমাদেরকে দিয়ে কি কি করাই দেবে তার কোনো ঠিক আছে? মানুষটা কি চায়, মানুষটা কে, কোনো কিছুই তো পরিষ্কার নয়, তাই না? চলো চলো, তুমি পুলিশে গিয়ে নিজের মুখে সবটা জানাবে। চলো। না 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 না, পুলিশে যাওয়া যাবে না, লোকটা সব দিকে নজর আছে, ও জেনে যাবে। আমি যাবো না, ও সব খবর পেয়ে যাবে, আমাকে আমাকে স্কুটনি করে রেখেছে পুরো, আমার গতিবিধির ওপরে নজর রেখেছে। আমি যদি থানায় যাই তাহলেই সতীর্থ শেষ। আর ওই লোকটা আমাকে বলেছে রায়নের কাকাকে কাল কোর্টে আইডেন্টিফাই করতে, আর যদি আমি তার আগেই পুলিশের কাছে কিছু বলে দিই তাহলেও সতীর্থকে। এই AR রয় চৌধুরী কোনো ছোটখাটো লোক নয়, খুবই ডেঞ্জারাস কেউ। আমার মনে হচ্ছে কাকা বাবুকে না খুব প্ল্যান করে ফাঁসানো হচ্ছে রায়। ওনাকে না খুব ভেবে চিন্তে ওই হোটেলের ঘরে নিয়ে গিয়ে হাজির করা হয়েছিল। আমরা ভাবছিলাম যে হয়তো আমরা ওই লোকটাকে ট্র্যাপ করছি, কিন্তু আসলে না ও ওয়েট করেছিল যে ঠিক আমরা এরকমই একটা ভুল করি আর ও ওই সুযোগে কাকা বাবুকে ফাঁসাই দিক। ওর টার্গেট না কাকা বাবুই ছিল রে, আর শ্রীতমা তো শুধুমাত্র একটা টুল, আর কিছু নয় রে। নইলে ও শ্রীতমাকে ট্র্যাপ করে কাকা বাবুকে শাস্তি দেবার লিগেও এমন ভাবে মরিয়া হয়ে উঠবে কেন বল? র্যান্ডম কেউ হলে তো এই কেসটার মধ্যে ঢুকতোই নয়, ঠিক পিঠ বেচায় এড়াই যেত, তাই না? কারেক্ট কারেক্ট কারেক্ট। তার মানে এই কেসটা কোনো সাধারণ কেস নয় রায়ন, আমাদেরকে না কেউ বেছে বেছে টার্গেট করছে। তাহলে কি আমাকে সেদিন যে হরে তুই যেই লোকটার কথা ভাবছিস সেই লোকটাই বটে। ওই লোকটা তোকে আগে টার্গেট করেছিল, তারপর ফেল করেছে, সেই লিগে আজ কাকা বাবুকে ফাঁসাইল পর পর। তাহলে কি ওই লোকটার টার্গেট গোটা বসুবাড়ি? সর্বনাশ, তার মানে পারুল শুধু কাকা নয়, আমাদের বাড়ির সবাই বিপদে রয়েছে। শ্রীতমা শ্রীতমা আমাদের গোটা বসুবাড়ি বিপদে রয়েছে। আমি এখন কিছুতেই আপোস করতে পারবো না, কোনো কিছুর সাথেই নয়। পুলিশকে না আমাকে জানাতেই হবে, বুঝলে তো? এটা কোনো ওই ডেটিং সাইটের চক্রান্ত নয়, এটা আরো অনেক বড় খেলা খেলছে কেউ, তাই আমাকে পুলিশকে জানাতেই হবে শ্রীতমা। না না না, প্লিজ পুলিশে যাস না রে তোরা। দেখ তুই তো বললি ভাই আমি ইনোসেন্ট, আমি জাস্ট একটা স্কেপগোট, তাহলে ছেড়ে দে না রে প্লিজ। পুলিশের কাছে গেলে সতীর্থর অনেক বড় ক্ষতি হয়ে যাবে রে, প্লিজ। আচ্ছা শ্রীতমা আমার কথাটা শোনো, একবার শোনো। সুতীর্থর সঙ্গে যেটা হয়েছে, মানে সুতীর্থ যে কিডন্যাপড, এটা কি ওর বাড়ির লোক কেউ জানে? জানি না, তবে আমরা যদি পুলিশকে এই খবরটা না জানাই আর সুতীর্থ যদি না বাড়ি ফেরে, তখন ওর বাড়ির লোক তো পুলিশকে খবরটা দিবে, তখন তখন কি হবে বলো? সন্ধে তো হয়েই গেল, এবার তোর বাড়ির লোকরাও জানতে চাইবে যে সুতীর্থ কোথায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।